যখন সকালে শিফট হয় তখন আমরা দেখতে পাই আমির তার নিজের শপে কাজ করা অবস্থায় তাকে জিরা কল দিয়ে জানায় তার খুবই পেট ব্যথা করছে। আমরা এখানে দেখতে পাই জিরা পেট ব্যথায় খুবই ক্লান্ত হয়ে যাচ্ছে এবং দেখা যায় আমির এসে তাকে হাসপাতালে নিয়ে যায় এবং জানা যায় জিরার মিসক্যারেজ হয়ে গেছে। এখানে জিরা আমিরকে বলে, সবকিছু এত পেইনফুল কেন? আমরা জীবনে কোনো খুশি যখন চাই তখন আমাদের থেকে এভাবে চলে যায় কেন? এরপর আমির বলে, চলো আমরা জিকির করি, আস্তাগফিরুল্লাহ আল আযীম। এরপর জিরা খুব মন খারাপ করে বাড়িতে চলে আসে। আমির তাকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে বাড়িতে এসে দরজা লাগিয়ে বিছানায় শুয়ে পড়ে। তারপর আমির এসে তাকে জড়িয়ে ধরে অনেকভাবে তাকে বোঝানোর চেষ্টা করে যে আমাদের জীবনে অনেক কিছু চলে যায়, সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন, আর আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আমির বলে, আমি তো তোমার সাথেই আছি, আমি তো কোথাও যাইনি, আমি তো হারিয়ে যাইনি তোমার জীবন থেকে। তাহলে তুমি তো অনেক ব্রিলিয়েন্ট, তুমি অনেক সাহসী এবং তুমি হচ্ছ সবচেয়ে দামি আমার জন্য। তারপর জিরা এবং আমির তাদের বন্ধুদের সাথে একটু ঘুরতে আসে যেন জিরার মনটা ভালো হয়ে যায়। কিন্তু এখানে একজন জিরাকে জিজ্ঞাসা করে, জিরা কি এখনো প্রেগনেন্ট হয়নি? তখন জিরা বলে যে না, এখনো না, তবে ইনশাল্লাহ। তারপর আমিরকে এসে জিরা এই কথাটা জানায়। এরপর তারা আবারও চেষ্টা করে তাদের বেবির জন্য, কিন্তু দেখা যায় এবারও জিরা প্রেগনেন্ট ছিল না, যার কারণে জিরা খুবই ভেঙে পড়ে এবং আমিরের সাথে বলতে থাকে যে সে কি এখনো মন খারাপ করে আছে তার উপর। আমির বলে, এটা তার কোনো দোষ নেই, এটা আমাদের আল্লাহর উপর ছেড়ে দিতে হবে। এটা ছিল তাদের ৮০তম দিন। এখানে আমির জিরাকে নিয়ে মহিলা মসজিদে এসে একজন মাওলানার সাথে কথা বলিয়ে দেন। অর্থাৎ সেই মাওলানা মহিলাটা বলছিল যে কিভাবে আমাদের ধৈর্য ধরে জীবনযাপন করতে হবে। জীবন থেকে কোনো কিছু চলে গেলে, জীবন থেকে কোনো কিছু হারিয়ে গেলে আমাদের অবশ্যই পেশেন্ট থাকতে হবে এবং সেই কথায় অটল থাকতে হবে এবং আমাদের অবশ্যই আল্লাহর উপর ভরসা করে থাকতে হবে। এরপর দেখা যায় আমির এসে জিরাকে বলে, জানো আমি তোমার স্বামী, আজকে তোমাকে আমি এখানে জান্নাতের বাগানে নিয়ে যাব, চলো আমরা যাই। এরপর দেখা যায় এখানে মসজিদের মতো একটা প্লেস দেখানো হয় যেখানে আগুন দাঁড়িয়েছিল তাদের সাথে এবং মহিলারা এক পাশে চলে যায় এবং পুরুষরা এক পাশে চলে গিয়ে বিভিন্ন ধরনের জিকির এবং বিভিন্ন ধরনের ইসলামিক কথাগুলো তারা এখানে শেয়ার করতে থাকে এবং এখান থেকে জিরা খুবই ভালো একটা পজিটিভ একটা ভাইব পায়, যেখানে সে দেখতে পায় একজন মা তার মেয়েকে খুব ভালোভাবে আদর করে দিচ্ছে। এরপর সবাই একসাথে জিকির করতে করতে দেখা যায় কয়েকজন জিরাকে এবং অন্যান্য সবাইকে খেজুর দিচ্ছে। দেখা যায় আমির জিরাকে জুতা পরিয়ে দিচ্ছে এবং তারা সেখান থেকে বের হয়ে জিরা আমিরকে বলছে যে তাকে অনেক ধন্যবাদ, তার মনটা শান্তি হয়ে গেল এখানে এসে, সে অনেক ভালো একটা এনার্জি পেয়েছে এবং মনে অনেক শান্তিপূর্ণ একটা নলেজ পেয়েছে, যার কারণে সে কিছু বন্ধুও পেয়েছে এবং তার এখানে এসে খুবই ভালো লেগেছে, এজন্য তাকে ধন্যবাদ। এরপর আমির বলে, আচ্ছা তাহলে আমরা
এখানে প্রতি শনিবার আসবো, কারণ এখানে তো প্রতি শনিবার এই সবাই একসাথে হয়, তাহলে আমরা প্রতি শনিবারই আসি, কেমন? এরপর জিরা বলে, আচ্ছা ঠিক আছে, আমরা প্রতি শনিবারই এখানে আসবো। এরপর রাতে জিরা আমেরকে ডাক দিচ্ছে, কারণ তারা একসাথে তাহাজ্জুদ পড়বে। এটা শুনে আমের বলে, মাশাআল্লাহ, আমি তো অনেক খুশি হলাম। এরপর জিরা বলে, আচ্ছা যাও, তুমি অজু করে নাও। এরপর তারা একসাথে নামাজ পড়ে। এরপর দেখা যায় জিরা মোনাজাত করে দোয়া করে যে, আল্লাহ আমাকে সাহায্য করুন, আমি যেন আমার স্বামীর একজন ভালো বউ হতে পারি, আমি যাতে মা খাদিজার মতো হতে পারি, যেমনটা আমাদের প্রিয় নবীর জন্য মা খাদিজা একজন ভালো এবং খুব ভালো স্ত্রী ছিল। আমিন। আমের বলে, আমিন। পরের দিন সকালে দেখা যায় আমের জিরার জন্য ফ্রাইড রাইস তৈরি করেছে এবং জিরা সেটা খেয়ে বলছে খুবই মজা হয়েছে। এরপর দেখা যায় তারা একসাথে চা খেতে খেতে তাদের একটা ইউটিউব চ্যানেল থেকে তাদের ইনভাইট করা হয়, সেটা ছিল অকি পডকাস্ট। আর এই অকি পডকাস্ট জিরার ফেভারিট একটা পডকাস্ট ছিল, যেখানে যাওয়ার জন্য জিরা খুবই এক্সাইটেড হয় এবং আমের বলে, ঠিক আছে তাহলে সেখানে অবশ্যই যাওয়া যায়। এরপর তারা খুব খুশি হয়ে একে অপরকে জড়িয়ে ধরে। Thanks for watching. Please subscribe my channel. Bye bye.